এই এপিসোডে আমরা জেনে নেব যে কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ কারা সতর্ক থাকবেন। প্রথমেই বলি, যাদের ফ্যামিলিতে অর্থাৎ পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে। ডায়াবেটিস অনেক সময় বংশ পরম্পরায় চলে, যেমন দাদুর ডায়াবেটিস ছিল, বাবার ডায়াবেটিস আছে এবং তার অবশ্যই সেই বংশে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এবার এক্ষেত্রে আপনি কখন থেকে সতর্ক হবেন? আমরা যেটা বলি যে সাধারণত এইসব পরিবারে 25 বছর বয়সের পর থেকে বছরে অন্তত একবার করে ডায়াবেটিসের অবশ্যই টেস্ট করতে হবে। এবং ডায়াবেটিসের দুটো ধাপ আছে। আগে আমরা বলতাম, আমাদের আগে ডায়াবেটিস সম্বন্ধে আমরা জানতাম, এখন ডায়াবেটিসের পূর্ববর্তী ধাপটাকে বলে প্রাক ডায়াবেটিস অর্থাৎ প্রি ডায়াবেটিস। তো প্রাক ডায়াবেটিস আমরা কখন বলি? আমরা কীভাবে ডায়াবেটিস ডায়াগনোসিস করি? আমাদের রক্তে HbA1cর মাত্রা যদি 6.5-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আমরা ডায়াবেটিসের রোগে ভুগছি। কিন্তু আমাদের যদি HbA1cর মাত্রা 5.7 থেকে 6.4 অবধি হয়, তাহলে বুঝতে হবে কিন্তু আমরা ইতিমধ্যেই প্রাক ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্ববর্তী ধাপে ঢুকে গেছি। এবং এই সময় থেকেই আমাদের সজাগ হতে হবে, যাতে আমাদের পরবর্তীকালে ডায়াবেটিস হওয়াটা এড়িয়ে চলে যায় বা ডায়াবেটিস হওয়াটাকে যতটা পিছিয়ে দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আমাদেরকে বছরে একবার করে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। যদি আমাদের HbA1c নর্মাল থাকে, অর্থাৎ 5.7 নিচে থাকে, তাহলে বছরে একবার করে করলেও চলবে। আর যদি আমরা প্রাক ডায়াবেটিস স্টেজে ঢুকে গিয়ে থাকি, অর্থাৎ HbA1c 5.7 থেকে 6.4-এর মধ্যে থাকে, এক্ষেত্রে অবশ্যই প্রতি 6 মাস অন্তর টেস্ট করে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ শুরু করতে হবে, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে। আচ্ছা, আরেকটা গ্রুপ হচ্ছে অনেক সময় গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়, যেটাকে আমাদের জিস্টেশনাল ডায়াবেটিস বলি। এবং দেখা গেছে যে জিস্টেশনাল ডায়াবেটিস কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়, অর্থাৎ ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়। কিন্তু এদেরকেও সজাগ থাকতে হবে। তার কারণটা হচ্ছে, দেখা গেছে 5 থেকে 10 বছরের মধ্যে এদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সমস্ত যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল বা জিস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল, তাদের কিন্তু আমরা বলি প্রত্যেক বছর অবশ্যই রক্তে সুগারের মাত্রা এবং HbA1cর মাত্রা চেক করতে হবে। আরেকটা কাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে, যাদের খুব লাইফস্টাইলটা খুব সিডেন্টারি, বিশেষত এখন আমাদের কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে এই ডায়াবেটিসের সম্ভাবনাটা আরও আমাদের বেড়ে যাচ্ছে। তার কারণ আমাদের শরীরচর্চা কমে গেছে, কিন্তু আমাদের খাওয়াটা কমছে না। ফলে কী হচ্ছে, আমাদের ওবেসিটি বাড়ছে। এবং ওবেসিটি বিশেষত সেন্ট্রাল ওবেসিটি, অর্থাৎ আমাদের ভুঁড়িটা বেড়ে গেলে বা পেটের মেদ বৃদ্ধি হলে কিন্তু ডায়াবেটিস সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনি যদি দেখেন যে হঠাৎ আপনার ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, হঠাৎ যেমন ওয়েটটা বেড়ে গেলেও ডায়াবেটিসের সম্ভাবনা থাকতে পারে, হঠাৎ খুব ওয়েটটা কমে গেলেও কিন্তু ওজনটা কমে গেলেও কিন্তু ডায়াবেটিস সম্ভাবনা থাকতে হবে। সুতরাং এই দুটো উপসর্গ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যাদের ওয়েট খুব বেড়ে যাচ্ছে বা ওয়েট খুব কমে যাচ্ছে, তাদের কিন্তু যে কোনো সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এবং তাদেরকে সজাগ থাকতে হবে। আরেকটা কাদের হচ্ছে, আমরা বলি যাদের বংশ পরম্পরায় ডায়াবেটিসের ইতিহাস নেই, কিন্তু ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে, কোলেস্টেরল হিস্ট্রি আছে এবং হার্টের সমস্যা আছে। দেখা গেছে যে এদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এবং এদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 30 বছরের পর থেকে অন্তত বছরে একবার করে টেস্ট করা উচিত। এবং এদের ক্ষেত্রে একটা হিন্ট আমরা আগে থাকতে পেয়ে যাই। অনেক সময় দেখা গেছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং খুব কম বয়সে, অর্থাৎ 20 বছর বয়সে বা 25 বছর বয়সে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে। বা একটা লিপিড প্রোফাইল করতে গিয়ে দেখলেন, অর্থাৎ রক্তে কোলেস্টেরলের মাত্রা টেস্ট করতে গিয়ে দেখলেন যে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা খুব বেড়ে যাচ্ছে, কিংবা ব্লাড প্রেশারটা খুব কম বয়সে বেড়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে হবে যে এইগুলো কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ইঙ্গিত। অর্থাৎ রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, ব্লাড প্রেশারের মাত্রা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু ইঙ্গিত করে যে ভবিষ্যতে আমাদের ডায়াবেটিস হতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। সেক্ষেত্রে রক্তে কোলেস্টেরলের মাত্রা, ইউরিক অ্যাসিডের মাত্রা সঙ্গে বছরে একবার করে কিন্তু ডায়াবেটিসের টেস্টগুলো করতে হবে।